হ্যালো গাইস, তো আজ ফাইনালি সেদিনটা চলে এলো যেদিনটার জন্য আমরা আজ 3টে মাস ধরে ওয়েট করে যাচ্ছি। এদিকে আমি রেডি হয়ে গেছি, এদিকে আমার ওয়াইফ এও রেডি হয়ে গেছে, আর আমাদের সব লাগেজ কমপ্লিট। এই একটা দুটো তিনটে অ্যান্ড চারটে, এই চারটে লাগেজ হয়েছে আমাদের। চারটে লাগেজ নিয়ে আজকে আমরা যাব হাওড়া থেকে কালকা, 30 ঘন্টা ট্রেন জার্নি। তো আমরা এখন রেডি পুরো। এখন ঘড়িতে সময় 6টা বেজে 26 মিনিট, আর আমরা এখন যাব হাওড়া। তো চলো তোমাদেরকে নিয়ে যাই, আর এই ভিডিওটা আমাদের সাথে থেকো। পুরো ডিটেলস এখান দিয়ে সিমলা মানালি কুলুর পুরো ডিটেলস খুঁটিনাটি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো লেটস গো। হ্যালো গাইস, তো আমরা চলে এলাম ফাইনালি আমাদের পিয়ালি স্টেশনে টিকিট কাউন্টারে। এখান থেকে আমরা টিকিট কাটবো শিয়ালদায়। আবার টিকিট নিয়ে নিলাম এখান দিয়ে শিয়ালদার। তো চলো, তো ফাইনালি আমরা পিয়ালি প্ল্যাটফর্ম পৌঁছে গেলাম। আমরা এখন দাঁড়িয়ে আছি পিয়ালি প্ল্যাটফর্মে, 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন ট্রেন 7টা 5-এ, এখন ঘড়িতে টাইম 7টা 3, এক্ষুনি ট্রেন আসবে আমাদের। আর এখান দিয়ে আমাদের জার্নি শুরু হলো। তো তোমরা আমাদের সাথে থেকো, সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো একসাথে একটা জার্নি করা যাক। পিয়ালি ছেড়ে চলে যাচ্ছি, তো টাটা পিয়ালিকে, আবার দেখা হবে। চলো, ট্রেন ছেড়ে দিয়েছে। না, আজ কোনো ট্র্যাভেল ব্লগের গল্প না, আজ বলবো ভ্রমণপ্রিয় বাঙালির স্বপ্ন পূরণের গল্প। স্বপ্ন বরফকে ছুঁয়ে দেখার, স্বপ্ন হাত বাড়ালেই পাহাড় ছোঁয়ার। আর সেই স্বপ্নকেই সাথে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সিমলা মানালির পথে। 6 ইঞ্চি স্ক্রিনের ওপারে তোমরা থেকো আমাদের সাথে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো ফাইনালি আমরা চলে এলাম শিয়ালদা প্ল্যাটফর্ম, আর শিয়ালদা প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা ঢুকছে। আমরা পৌঁছে গেছি শিয়ালদা প্ল্যাটফর্ম। আমরা এবার শিয়ালদা প্ল্যাটফর্ম দিয়ে বার হচ্ছি। শিয়ালদা প্ল্যাটফর্ম দিয়ে বার হয়ে আমরা এখন যাব হাওড়ার দিকে। তো চলো, তোমাদের সাথে হাওড়ায় গিয়ে দেখা হচ্ছে। তো আমরা শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে ধরে নিলাম একটা ট্যাক্সি যাবে এখন আমাদেরকে শিয়ালদা থেকে হাওড়া নিয়ে। আর এই ট্যাক্সির ভাড়া নিল 150 টাকা। কলকাতার রাস্তার সন্ধ্যার পরিবেশ দেখতে দেখতে আর রাস্তার জ্যাম কাটাতে আমাদের গাড়ি গুটি গুটি পায়ে এগিয়ে চলল হাওড়ার দিকে। আর সঙ্গে বাড়তে থাকলো আমাদের উদ্বেগও।
গাইস, তো আমরা ফাইনালি পৌঁছে গেছি হাওড়া স্টেশন। এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের সামনে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আমাদের ট্রেন 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ফাইনালি গাইস, ফাইনালি আমরা 9 নম্বরে ঢুকছি আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 9 নম্বরে। এখন দাঁড়িয়ে আছে হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। আজ 18 মার্চ 2023, ঘড়িতে সময় 8:30, আর আমাদের ট্রেন দিয়ে দিল হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। আর এই ট্রেনটি সম্পর্কে বলে রাখি, এই ট্রেনটি অনেক ঐতিহাসিক ট্রেন। পরাধীন ভারতবর্ষে গ্রীষ্মকালীন রাজধানী ছিল সিমলা। গ্রীষ্মকালে যখন কলকাতায় প্রচণ্ড গরম পড়ত, তখন এই ট্রেনটি করেই ব্রিটিশরা সিমলায় যাতায়াত করত। শোনা যায় 1942 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু ছদ্মবেশ ধরে বিহারের গুমো স্টেশন থেকে এই ট্রেনটি করেই পাড়ি দেয় দিল্লির উদ্দেশ্যে। তারপর দিল্লি থেকে পেশোয়ার পালিয়ে যায়। আজ আমরা সেই ট্রেনেই করেই যাব কালকা পর্যন্ত। 23 জানুয়ারি 2021 সালে এই ট্রেনটির নাম পরিবর্তন করে হয় নেতাজি এক্সপ্রেস। এর আগের নাম ছিল কালকা মেল। এই ট্রেনটি প্রথম চালু হয় 1 জুলাই 1855 সালে। আর বলি, এই ট্রেনটি রোজ হাওড়া থেকে কালকার পথে চলাচল করে। প্রতিদিন রাত 9:55 হাওড়া থেকে ছেড়ে ট্রেনটি কালকার উদ্দেশ্যে যায়। প্রায় 30 ঘন্টার জার্নি। আর এই 30 ঘন্টা জার্নিতে আমরা কভার করব 7টি রাজ্য, যথা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা। এই যাত্রাপথ পাড়িতে ট্রেনটির সময় লাগবে 30 ঘন্টা। 12311 আর 12312 নেতাজি এক্সপ্রেসে আছে 25টি কোচ। এতে আছে এসি ফার্স্ট, এসি 2 টায়ার, এসি 3 টায়ার, স্লিপার ক্লাস আর জেনারেল আনরিজার্ভ। ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ 110 কিলোমিটার/আওয়ার। আজ আমরা স্লিপার ক্লাসে এই ট্রেনের জার্নি কভার করব। স্লিপার ক্লাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট কিছুটা এরকম। এখানে আছে মিডিল বাথ, ওপরে আছে আপার বাথ, আর একদম নিচে লোয়ার বাথ। তো আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়ে দিয়েছে, এক্ষুনি এসে আরপিএফ দরজা বন্ধ করে গেছে। হাওড়া থেকে ছেড়ে 56 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন আমার এসে ঘুরতে পড়ে। এখানে আমাদের 5 মিনিটের হল্ট আছে। এখন 5 মিনিট দাঁড়িয়ে আছি আমরা। আয়না আছে, একটা বেসিন, মোটামুটি এখনো ঠিকই আছে ভেতরের অবস্থা। চলো দেখা যাক আরো পরে কি হয়। গয়া ছাড়ার পর কখন ঘুমিয়ে পড়েছি জানি না। যখন চোখ খুললাম তখন সূর্যের আলো ফুটে গেছে। আর আমরা পেরিয়ে এসেছি পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে। দিদির রাজ্য ছেড়ে এখন আমরা পাড়ি দিয়েছি যোগীর রাজ্যে। সকালবেলায় আমাদের গাড়ির চাকা যেখানে ফার্স্ট থামলো সেই প্ল্যাটফর্মের নাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। এই প্ল্যাটফর্মের পূর্ববর্তী নাম মুঘলসরাই জংশন। যেহেতু 10 মিনিট লেটে হাওড়া দিয়ে 1000 কিলোমিটার পথ ছিল। এখন আমাদের ট্রেন এসে পড়ছে কানপুর। এখানে ট্রেন বিফোর টাইম আছে। আমাদের টাইম ছিল 1:30 এখানে ঢোকার। তো আমাদের ট্রেন ঢুকে গেছে 1:13-তে। তো দেখার বিষয় আমার কখন ছাড়ে এবং কখন পৌঁছায়। এখনও পর্যন্ত ট্রেন কোনো ডিলে করেনি কোথাও, ঠিক টাইমে পৌঁছে দিচ্ছে। দেখার বিষয় বাকি বাকিটা কী হয়। কানপুর দিয়ে নিয়ে নিলাম ভাত আর ট্রেন। দুটো আমার মতো তাকিয়ে আছে, খেয়ে নেবো এখন।
আমরা এই মুহূর্তে ছাড়লাম এতুয়া জংশন। हाथ मारते खींच ले यार, ऐसे तो मन खिंच जाते हैं यार, देखते रहे यार। ট্রেনে বসেই দেখে নিলাম আর একটা সূর্যাস্ত। একটা দিনের অবসান হয়ে গেল এই ট্রেনে বসেই। ঘড়িতে সময় এখন 8:35। আমাদের ট্রেন এখন ঢুকছে দিল্লি, ওল্ড দিল্লি জংশন। একদম রাইট টাইমে ট্রেন আছে আজকে। দিল্লির লাল কেল্লা। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো ওল্ড দিল্লি জংশন। হ্যাঁ গাইস, তো ঘড়িতে এখন টাইম 11:28। ঘড়িতে এখন টাইম 11:48। তো আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম কুরুক্ষেত্র জংশন। গাইস, তো আমরা চলে এলাম এখন আম্বালা ক্যান্টনমেন্টে। এখন ঘড়িতে সময় 12:39। বললে বিশ্বাস করবে না, এই ট্রেনটা আজকের আমার দেখা সব থেকে ভালো চলছে এখনও পর্যন্ত। এই ট্রেনটা 5 মিনিট ফাস্ট আছে। এই ট্রেনটা কোনোদিন দেখা যায় না যেটা ফাস্ট, 5 মিনিট ফাস্ট আছে এই ট্রেনটা। তো এই ট্রেনটা এখন এসে পড়ছে আম্বালা ক্যান্টনমেন্ট। আর মাত্র 72 কিলোমিটার বাকি আমাদের এখান দিয়ে সে কালকা পর্যন্ত। তো আর বাইরে বার হবো না, এবার একটু ঘুমিয়ে নেবো। চলো ফাইনালি আবার দেখা হচ্ছে কালকায় গিয়ে। আমাদের ট্রেন এখন আম্বালা ক্যান্টনমেন্ট ছেড়ে দিল, আর পুরো একদম রাইট টাইম আম্বালা ক্যান্টনমেন্ট ছাড়লো। এবার দেখার বিষয় কালকা কখন পৌঁছায়। এবার ফাইনালি চলো তোমার সাথে কালকা গিয়ে দেখা হচ্ছে। চলো। হ্যালো গাইস, তো আমরা এখন ফাইনালি পৌঁছে গেছি কালকা প্ল্যাটফর্মে। আর আমরা এখন আছি কালকা প্ল্যাটফর্মের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমরা যাব টয় ট্রেন ধরতে। আমাদের টয় ট্রেন আছে সিমলা যাওয়ার। চলো গিয়ে দেখি কি হয়। আজকের গল্প এই পর্যন্ত। পরবর্তী পর্বে দেখা হচ্ছে কালকা সিমলা টয় ট্রেন জার্নিতে। যারা জার্নি দেখতে ইচ্ছুক তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটন ক্লিক করে রাখুন।